অনেকের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে, তাই আমি নিজে রেশন কার্ড অফিসে গিয়ে শুনে এলাম কেন বাতিল হচ্ছে, কাদের বাতিল হচ্ছে এবং কি করলে বাতিল হবে না। সব কিছু বলবো আজকের এই ভিডিওটিতে। আর আপনার রেশন কার্ডটি চালু আছে না বাতিল হয়ে গেছে, কিভাবে আপনার নিজের মোবাইল দিয়েই শুধু রেশন কার্ড নাম্বার দিয়ে ওটিপি ছাড়া নিজেই চেক করতে পারবেন, সেটিও আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি রেশন কার্ড সম্পর্কে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দেখুন, রেশন কার্ড বাতিল হচ্ছে এটা সত্যি কথা, কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সময় যারা বেশি ইনকাম দেখিয়েছেন তাদের রেশন কার্ড বাতিল হচ্ছে এমন কোনো কিছু ওনারা বলেননি, বা ওনাদের কাছে তেমন নোটিশও আসেনি। তাহলে কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে? দেখুন, এক, যাদের SIR 2026-এর পরে ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে তাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে। দুই, যাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তারা যদি কিছুদিনের মধ্যে আধার কার্ড বা মোবাইল নাম্বার লিঙ্ক না করেন তাহলে সেই সব রেশন কার্ডগুলি বাতিল করে দেওয়া হবে। তিন, যাদের SIR 2026-এ ভোটার কার্ড ট্রাইব্যুনালে আছে তারা ডিলারের কাছে বা রেশন কার্ড অফিসে রেশন কার্ডের সাথে আধার ও ট্রাইব্যুনালের যে রিসিপ্ট কপি পেয়েছেন সেটা জেরক্স করে জমা করতে হবে, তাহলে রেশন কার্ড বাতিল হবে না। যদি জমা না করেন তাহলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। আমাদের রেশন ডিলাররা রেশন দেওয়ার সময় বলে দিচ্ছেন, কলও করে দিচ্ছেন। চার, যারা চাকরি করেন, যাদের আর্থিক অবস্থা খুব ভালো, যারা ইনকাম ট্যাক্স দেন, তাদের রেশন কার্ড বাতিল করা হবে। এখনও কারো বাতিল করেননি, ওনারা ইনকোয়ারি করছেন, ইনকোয়ারি করার পরে বাতিল করবেন, তবে সেটা নির্দিষ্ট নিয়ম মেনে। মূলত এই কারণের জন্যই বর্তমানে রেশন কার্ড বাতিল করা হচ্ছে। যদি আপনি এর মধ্যে না পড়েন তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের রেশন কার্ড বাতিল হবে না। তবে রেশন কার্ডের সাথে আধার নাম্বার ও মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে লিঙ্ক করে নেবেন। এবার আপনার রেশন কার্ডে আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি না, আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে গেছে না চালু আছে, রেশন কার্ড নাম্বার দিয়ে নিজেই মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন দেখুন। সবার প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন, তারপরে টাইপ করবেন রেশন কার্ড, আর কিচ্ছু লিখতে হবে না, শুধু রেশন কার্ড লিখবেন, তারপর সার্চ করবেন। দেখুন, প্রথমেই রেশন কার্ডের যে ওয়েবসাইটটি সেটি চলে আসলো, food.wb.gov.in, রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটিতে আপনারা ক্লিক করবেন। দেখুন, আরেকটি নতুন পেজ খুলে গেল, ফুড সাপ্লাইয়ের যে নতুন পেজ অর্থাৎ ওয়েবসাইট সেটি খুলে গেল, পোর্টাল। একদম নিচের দিকে চলে আসবেন আপনারা। দেখুন, স্পেশাল সার্ভিসেস, এটিতে দেখুন, এই যে বাঁ দিকে দেখুন ভেরিফাই রেশন কার্ড, এটিতে আপনারা ক্লিক করবেন। দেখুন, আরেকটি পেজ খুলে গেল। এবার দেখুন কিভাবে আপনি সার্চ করে বের করতে পারবেন। এখানে রেশন কার্ড নাম্বার আছে, টাইপ আপনি কি দিয়ে সার্চ করবেন, ONOCR নাম্বার, মেম্বার আইডি আর আধার কার্ড নাম্বার, আপনি যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারবেন। আমি রেশন কার্ড দিয়ে সার্চ করব। আমি রেশন কার্ডটি এখানে বসিয়ে দিব এবং এই যে এখানে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই যে 419C99, এটি নিচে বসিয়ে দিয়ে সার্চ করে নেব। আমি রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিয়ে সার্চ করছি। দেখুন, আমি রেশন কার্ড নাম্বার ও ক্যাপচা কোডটি বসিয়ে দিলাম। এবার সার্চে ক্লিক করব। এই যে এখানে সার্চ আছে, এটিতে ক্লিক করব। দেখুন, আরেকটি নতুন পেজ খুলে গেল। দেখুন, রেশন কার্ড নাম্বার সার্চ করলাম, এই দেখুন স্ট্যাটাস কত, 20/7/2026, 12টা 3 মিনিট 38 সেকেন্ড। এখন আমি চেক করছি। দেখুন, RC ক্যাটাগরি অর্থাৎ রেশন কার্ডের ক্যাটাগরি কি এখানে লেখা আছে, নাম আছে, ফাদার্স হাজব্যান্ড নেম আছে, ডেট অফ বার্থ কবে সেটা আছে, জেন্ডার কি, অ্যাড্রেস কোথাকার, মানে যিনার রেশন কার্ডটির ওনার অ্যাড্রেস কোথায়, FPS নেম মানে রেশন ডিলারের নাম। তারপরে দেখুন এই যে আধার কার্ড
মোবাইল নাম্বার। এখানে দেখুন আধার কার্ড দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, অর্থাৎ ওনার আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে। এবার দেখুন রেশন কার্ড নাম্বার আছে, ইকেওয়াইসি ইয়েস, আধার সিডেট ইয়েস, স্ট্যাটাস অ্যাক্টিভ। এই যে এখানে স্ট্যাটাসটা দেখছেন, এই যে অ্যাক্টিভ আছে, তার মানে ওনার কার্ডটি এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে যদি ওনার কার্ডটি বাতিল হয়ে যেত তাহলে এখানে ক্যান্সেল লেখা থাকতো। ঠিক আছে, এবার যদি আপনি এই রেশন কার্ডটি ডাউনলোড করতে চান, দেখুন ডাউনলোড ই রেশন কার্ড, আপনি এটাতে ক্লিক করে রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখতে পারলেন। এবার যদি এটি অ্যাক্টিভ না থাকতো, অর্থাৎ বাতিল হয়ে যেত, তাহলে এটা সম্পূর্ণ লাল হয়ে যেত। আর যদি আপনার আধার কার্ড বা মোবাইল নাম্বার লিঙ্ক না থাকতো তাহলে এখানে দেখাতো না, এই যে এই জায়গাটাতে দেখে নিন। এরকম থাকলে আপনার কোনো সমস্যা নেই, আপনি মাঝে মাঝে চেক করবেন যে আপনার ঠিক আছে না ক্যান্সেল হয়ে গেছে। তবে আমার মনে হয় আমি যা যা বললাম বাকি কারো ক্যান্সেল হবে না, আপনারা ভয় পাবেন না। শুধু আপনার আধার কার্ড আর মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে লিঙ্ক করে নেবেন, তাছাড়া আপনাদের কোনো ভয়ের কারণ নেই। যদি সেরকম কিছু হয় তাহলে সরকারিভাবে নোটিশ হবে, তারপরে আপনাদের জানিয়ে দেওয়া হবে, তারপরে ক্যান্সেল হবে। ঠিক আছে, এখন ওনারা আমাকে এইটুকুই বলেছেন, পরে যদি নতুন কিছু ওনাদের কাছ থেকে জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। আশা করি রেশন কার্ড সম্পর্কে যে ভয় ছিল আপনাদের মনে সেটি কেটে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।